আচ্ছা, এই হসপিটালে কি সমস্যা আপনাদের? এই হসপিটালের সমস্যা হলে সর্বপ্রথম সমস্যা হলে যে শিশু ডাক্তার নাই। বিগত 15-16 দিন থেকে শিশু ডাক্তার নাই। পেশেন্টরা আইএসআই খুব ভয় কষ্ট পায়, গরিব মানুষ আইএসআই তারা এখানে কোনো ডাক্তার পায় না। 2 নম্বর হতেছে যে এখানে পানীয় জলের খুবই সমস্যা। মানুষ এই পেশেন্টার এখান থেকে ভোরবেলা মহিলারা যায়, বোতল নিয়ে যায়, জল ফিল্টার না, ভালো জল নাই, তারা এখান থেকে জল আনি খুব কষ্ট পাইতেছে। আর হচ্ছে যে প্রথমত আমরা এখানে যে শর্মিষ্ঠা ম্যাডাম আসলো তাই নিয়ে খুবই ভালো আসলো। পুনরায় আমরা এটাই চাই যে শর্মিষ্ঠা ম্যাডামকে যদি আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল দেওয়া হয় তাইলে আমরা পুরো এই এলাকাবাসী খুবই উপকৃত হইব। যে বাচ্চারা লাগে আমরা গতকালকে রাত্রে প্রায় 9টা থেকে 9:30টার ভিতরে দেখলাম যে শিশু আর তালা ঝুলে। আজকে দেখলাম যে এখন এই টাইমে এখন দেখলাম যে কেন এই কয়েকজন রুগী আছে, এরাও কইতেছে যে ভাই আমরা জিজ্ঞাসা করতেছে যে ভাই কেন ডাক্তার আছে না, আমরা তো সঠিক আমরা জানি না যে আইসে কি না আইসে। কিছুদিন আগে শুনলাম একজন আইছিল, আওয়ার পরে এই ডাক্তারও নাই। দেখুন বর্তমানে যে মানুষ খুবই একটা কষ্টতে আছে যে শিশু ডাক্তারের লেগে। গরিব মানুষ কে মাগুন্দা যেতে পারবে, কে কই যেতে পারবো, এত টাকা পয়সা মানুষের নাই, অভাবের মানুষ কীভাবে চলবো। তো এইটাই যে আমরা চাই যে আমরা এখানে ভালো একজন শিশু ডাক্তার দেওয়া হোক, নতুবা শর্মিষ্ঠা ম্যাডামরে পুনরায় আমরা ডিস্ট্রিক্টে দেওয়া হোক। এখন বর্তমানে কি হসপিটালে শুনলাম সিটি স্ক্যান পরিষেবাটা এটা কি বন্ধ রয়েছে? সিটি স্ক্যান পরিষেবা এটা করোনা সত্য, এটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু এটা খারাপ। মানুষ তো কষ্ট করে ধর্মনগর যাইতে আছে, কেউ করিমগঞ্জে যাইতে আছে, যে যেখানে যাইতে পারে যার, বা কেউ সিটি স্ক্যান ছাড়াই ওষুধ ইউজ করতে আছে। গরিব মানুষ সিটি স্ক্যানে যাইতো, গাড়ি ভাড়া নাই, এত টাকা মানুষের খুঁজতেই মেনে চলবো। মানুষ এই মানে খুবই কষ্টতে আছে। এক কথায় আমরা ডিস্ট্রিক্ট হসপিটালটা নিয়ে গরিব মানুষ খুবই কষ্টতে আছে। আর এই হসপিটালে কিন্তু পানীয় জলের যে ফিল্টারগুলো কিন্তু নাই না? হবে ফিল্টারগুলো তো কিছুদিন আগে কিছুদিন বলতে অনেকদিন আগে ফিল্টারটা চেঞ্জ করলো, মধ্যেখানে তো ফিল্টারের কোনো অবস্থাই নাই। জল নাই, যে ফিল্টার দিয়ে কী হইব, মানুষের জল পাইতেছে না। জলের কি একটা অভাব হাহাকার লাগছে। আর ফিল্টার দিয়ে যদি ফিল্টার ছাড়াও যদি মানুষের জল যদি পাইতো তাইলে মানুষের একটা উপকৃত হইত, কিন্তু জলও পাইতেছে না। আর আপনি বলেন যে গতকাল এই শিশু বিভাগে তালা ঝুলানো ছিল, সেই সময় কি কোনো পেশেন্ট পাড়ে বা কোনো ডাক্তার ছিল না ডিউটিতে? কোনো ডাক্তার নাই, কোনো পেশেন্টও নাই, বাচ্চারা তো নাই। বাচ্চারা নাই দেখি তো এখানে তালা ঝুলাই আসলো। আর অ্যাকচুয়ালি বাচ্চারা নাই, ডাক্তার নাই কারণে এখানে পেশেন্ট বাড়ি কই অ্যাডমিট হইতো, কই থাকতো, কোনো পরিষেবা নাই, ভালো পরিষেবা নাই। আমরা চাই, আমরা আগে এক সময় খুব সুনাম আসলো, এই সুনামটা পুনরায় আমরা চাই যে আমরা ডিস্ট্রিক্টে ভালো ডাক্তার দেওয়া হোক, শিশু ডাক্তার, গাইনের ডাক্তার, হ্যাঁ সবই আমরা এখানে আমরা চাই যে ভালো ডাক্তার দেওয়া হোক। কারণ আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল যেই দিকে আমরা যাই সবাই ডিস্ট্রিক্ট হসপিটাল খুবই ভালো, খুবই ভালো। এরপরে দেখা যায় যে মানুষের খুবই একটা দুর্নাম করতেছে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে। এই হসপিটালের দুর্নাম মানে ডাক্তারের দুর্নাম, ডাক্তারের দুর্নাম মানে আমরা গ্রামবাড়ি সবাই দুর্নাম, আমরা পাড়া প্রতিবেশী আমরা সবাই দুর্নাম। ঠিক আছে, ডাক্তার দেখানি লাগে আর 4-5 দিন ধরে ডাক্তার নাই, এখানে মিলে না। যদি এই সুযোগ সুবিধা না পাই তে আমরা কীরকম গরিব মানুষ চলব এই রাজ্যের। এটা কোন হাসপাতাল? এটা ডিস্ট্রিক্ট হসপিটাল। তো এখানে মানে কোন কোন ডাক্তার নাই? শিশু ডাক্তার নাই। এর আগে আপনি আসলেন? আজকের আগে আগে 3 দিন আইয়া ঘুরিয়া গেছে। তারা কি করতেছে হাসপাতাল করতে? হাসপাতাল এখনো আইছে না, ডাক্তার পরে দিয়ে আইব কইয়া আয় না। এরকম কি প্রায় সময় থাকে না? প্রায় সময় তো যিনি আছেন উনি কি কই বা